দেখেন বন্ধুরা, বাইন্যান্সের ডলার আমি নগদে বের করলাম। এই দেখেন 2871 টাকা, এবং আমি এটা নগদ অ্যাপ থেকেও দেখাবো। আমি নগদ অ্যাপে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্যাপ করুন। এখানে সাথে সাথে 2902 টাকা দেখাচ্ছে। তো আমার আগের 30 টাকা ছিল, এই জন্য 2900 টাকা হয়ে গেছে। বাইন্যান্সের টাকা কিভাবে নগদ এবং বিকাশ অ্যাপে বের করতে হয় চলুন সেটা আপনাদেরকে দেখাবো। আমার কিন্তু একদম নতুন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট। তো যারা একদম নতুন তারা কিভাবে বাইন্যান্সের ডলার কিভাবে বিকাশে অথবা নগদে আনবেন সেটা চলুন দেখায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো আমি বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করলাম। তো প্রবেশ করার সাথে সাথে আপনাদের এরকম অপশন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট নামের একটা অপশন আছে। এই ওয়ালেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পট উপরের দিকে SPOT এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ডলার বের করতে হলে অবশ্যই ফান্ডিংয়ে নিতে হবে। তো আমরা এই স্পটের টাকা ফান্ডিংয়ে কিভাবে নেব, তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামের একটা অপশন আছে। এই ট্রান্সফার এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি কিন্তু এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর উপরে দেখতে পাচ্ছেন স্পট ওয়ালেট এবং নিচে ফান্ডিং, তো এরকম থাকবে, এবং নিচে USDT। এরপর আপনারা ডলারটা আনার জন্য এই ম্যাক্স এখানে ক্লিক করে দিবেন। দেখেন সাথে সাথে আমার পুরো ডলারটা চলে আসছে। তো এরপর আপনারা কি করবেন, কনফার্ম ট্রান্সফার এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম আসবে, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু ব্যালেন্স চলে গেছে, দেখেন 0। তো আমি এখন এখান থেকে ফান্ডিংয়ে যখন ক্লিক করলাম তখন দেখেন ফান্ডিংয়ে ডলারটা শো করতেছে। এখন আমরা এই ডলারটা সেল দিতে পারবো। এই ডলারটা সেল দেওয়ার জন্য ডিপোজিটের নিচে P2P নামের অপশন আছে, আপনারা P2P এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপর সেল এখানে দিবেন, তারপর USDT এখানে ক্লিক করবেন এবং USDটা এখান থেকে আপনারা BDT করে দিবেন। তো আমি এখান থেকে দেখেন এই যে BDT এখানে দিয়ে দিলাম। এরপর এখানে বক্স আছে, এই বক্সের মধ্যে আপনারা একটা টিক মার্ক দিবেন। আমি টিক মার্ক দিলাম এবং টিক মার্ক দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। আপনারা এই প্রোফাইল নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে ক্লিক করবেন, কারণ আপনার প্রোফাইলটা কিন্তু ভেরিফাই করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, আপনারা পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। তারপর অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে নগদ বিকাশ, তো যার যেটা সেটা ক্লিক করবেন। আমি নগদ ক্লিক করে দিলাম, কারণ আমি নগদে নেব। তো নগদে ক্লিক করার পর আপনারা এখান থেকে নগদের নাম্বারটা দিবেন। তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা আমি হাইড করে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন এটা অপশনাল আছে, আপনারা এটা দিতেও পারেন না পারেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনার নামটা দিতে পারেন। তারপর আপনারা কনফার্ম যে অপশন আছে কনফার্মে দিয়ে দিবেন। এরপর উপরেরটা এনাবেল আছে, নিচে এনাবেল এখানে ক্লিক করে দিবেন। তো নিচেরটা এনাবেল করব, তারপরে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনি যে বাইন্যান্স অ্যাকাউন্ট যে জিমেইল দিয়ে খুলছেন ওই জিমেইলে কোড যাবে, আপনারা ওই কোডটা এখানে বসায় সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি কোডটা এখান থেকে দেখে নিচ্ছি। তো জিমেইল থেকে দেখার পরে আমি এই জিমেইলটার কোড এখানে বসায় সাবমিটে ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করার পর আমি এখান থেকে ইন্টারিয়র ফোন নাম্বার, অর্থাৎ আমার ওই নগদের যে ফোন আছে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। তো আপনার নগদের ফোন নাম্বার এখানে আবারও দিয়ে দিবেন। তো আমি আবারও নাম্বারটা হাইড করে দিচ্ছি। নাম্বারটা দেওয়া হয়ে গেলে এরপর আপনারা এই যে গেট কোড নামের যে একটা অপশন আছে, এই গেট কোড এখানে ক্লিক করে দিবেন। আর গেট কোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই নগদের যে সিম আছে এই সিমের নাম্বারটাতে কিন্তু SMS যাবে, ওই SMS এর কোড এখানে বসাইতে হবে। তো আমি ওই সিম থেকে কোডটা বসাই দিচ্ছি। তো বসানোর পর আপনারা এই সাবমিট নামের যে অপশন আছে নিচে, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দুইটাই কিন্তু টিক মার্ক উঠে গেছে, মানে এনাবেল হয়ে গেছে। এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তো আমি এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করার পর আবারও আপনারা কি করবেন, আবারও আপনারা এই ওয়ালেটে ক্লিক করবেন। এরপর ফান্ডিংয়ে ক্লিক করবেন। ফান্ডিংয়ে ক্লিক করলে এরকম অপশন আসবে, আপনারা P2P এখানে আবারও ক্লিক করে দেবেন। এরপর আপনারা এই সেল অপশন আছে, এই সেলের মধ্যে ক্লিক করে দেবেন। সেলের মধ্যে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যামাউন্ট এবং পেমেন্ট। আপনারা এই অ্যামাউন্ট নামের যে অপশন আছে এই অ্যামাউন্টের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি অ্যামাউন্টে ক্লিক করে দিলাম। এখানে আপনারা আপনার সুবিধা মতো অ্যামাউন্ট বসাবেন, এটা দিলেও চলে না দিলেও চলে। তো আমি এখান থেকে
$2500 টাকার মতো অ্যামাউন্ট বসাচ্ছি, কারণ আমার 2500 থেকে 3000-এর মতোই মনে হয় হবে। তো আপনি চাইলে এখানে আপনার সুবিধা মতো বসাতে পারেন, বেশি দিলেও সমস্যা নাই, 3000 দিলেও সমস্যা নাই। তো এরপর আপনারা পেমেন্ট অপশন আছে, এই পেমেন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমিও পেমেন্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি। পেমেন্টের মধ্যে ক্লিক করার পর এখান থেকে নগদ, যারা নগদে আনবেন তারা নগদে ক্লিক করে দিবেন, এবং যারা বিকাশে আনবেন এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেবেন। আমি নগদে সিলেক্ট করে দেওয়ার পর কনফার্মে দিলাম। তো কনফার্ম দেওয়ার পরে আপনারা এখান থেকে সুবিধা মতো নিয়ে নেবেন। আপনারা যখন দেখবেন 99%-এর উপরে যেটা আছে সেটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি 97%, পরেরটা 97% আছে। এখান থেকে আমি একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছি এটা আছে 99.79%। তো এটা মোটামুটি ভালো, 100% হলে ভালো হয়। তো আমি এটাই নেব, এর জন্য এই সেল অপশনে এখানে ক্লিক করে দিলাম। সেল অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে নেক্সট করে দেব। এগুলো সব নেক্সট করে দিবেন, আপনারাও নেক্সট করে দিবেন। তো আমার একদম নতুন অ্যাকাউন্ট, এই জন্য কিন্তু এগুলো পারমিশন চাচ্ছে, অর্থাৎ নেক্সটে যেতে বলতেছে। স্কিপ করলেও হবে। তো আমি নেক্সটেই দিচ্ছি। নেক্সটে দেওয়ার পর এটা ডান করে দেব। তো সবগুলো ডান করার পর আপনারা কি করবেন, এখান থেকে এই অল যে অপশন আছে এই অলের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি সবগুলো ডলার আনবো, এই জন্য অলের মধ্যে ক্লিক করে দেব। তো আপনারা চাইলে এখানে ক্লিক করে দিয়ে আপনি সুবিধা মতো, আমি $20 চাইলে এখানে 20 বসাইলে হয়ে যেত। তো এরপর আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা কেটে কিন্তু আপনি চাইলে $20 বা $22 এরকম বসাইতে পারবেন সুবিধা মতো। তো এরপর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড নগদ, অর্থাৎ অ্যাড নগদের উপর ক্লিক করে আপনার এই নগদের নাম্বারটা এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে এই নগদ ওয়ালেট নাম্বার, এখানে আমার নগদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি নাম্বারটা হাইড করে দিলাম, এবং আপনারা এখানে নিজের নামও দিতে পারেন। তো আমি এখান থেকে আমার নিজের নাম দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম। তো আপনারা এখান থেকে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করা হয়ে গেছে। কনফার্ম করার পর এখানে আপনার পাসকি এবং অটো কানেকশন অ্যাপ, তো যে কোনো একটা করতে হবে। তো দুইটা কিন্তু আছে, এখানে উপরে আছে পাসকি এবং নিচে আছে অটো কানেকশন অ্যাপ। তো আমি পাসকি করব, তো অবশ্যই আমি উপরেরটা করব, আপনারাও চাইলে উপরেরটা দিয়ে করতে পারেন। তো আমি এখন পাসকিতে ক্লিক করে এখানে এনাবেল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখেন সাকসেসফুল অ্যাড্রেস, এখানে অ্যাড পাসকি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর উপরে আছে পাসকি, এখানে ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছেন জিমেইলে কোড যাবে, অর্থাৎ আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট যে জিমেইল দিয়ে খুলছেন ওই জিমেইলে কোড যাবে। আপনারা জিমেইলের কোডটা বসাবেন। আমি জিমেইলের কোডটা এখান থেকে দেখে নিলাম। তো এখন আমি কোডটা বসায় দেব। তো বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট অপশন আছে, এই সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার জিমেইলটা শো করবে এবং কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্টটা দিতে বলবে। তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, আর যাদের কোড ডায়াল করবেন তাদের কোডটা দিতে হবে। এরপর এখান থেকে আমি ব্যাক করে দেব। তো আমি ব্যাক করে দিলাম। এরপর অ্যাড নগদ এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখন আমি নগদ ওয়ালেট নাম্বার, আমার এই নগদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বারবার নগদের নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু ওই ভেরিফাই করলাম, তো ভেরিফাই করার জন্য বারবার নাম্বারটা দিতে হচ্ছে। তো এরপর কিন্তু এতবার দিতে হবে না। এরপর নিচে আপনার নামটা দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন ভেরিফাই উইথ পাসকি, আবারও আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলে অটোমেটিকভাবে সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন, আবারও ব্যাক করে দিবেন। এরপর P2Pর মধ্যে নিয়ে আসবে, এখান থেকে আপনারা একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর আপনি চাইলে আপনার ওই আগে যে অ্যামাউন্টটা দিয়েছিলেন সেটা আবার চেক করতে পারেন। এই অ্যামাউন্টের মধ্যে ক্লিক করলে কিন্তু দেখাবে, এবং এই পেমেন্টের মধ্যে ক্লিক করলেও দেখাবে। যেমন অ্যামাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখালো, এবং পেমেন্টেও নগদেই ঠিক আছে, সব কিছু নগদেই দেওয়া আছে। তো এরপর এখান থেকে আপনারা যেটা নেবেন সেটা সেল করবেন। তো এখান থেকে আপনারা যেটা 100% আছে সেটা নেবেন, বা 100%-এর কাছাকাছি। এখানে একটা আছে 99.96%। তো আমি এখানে সেলে ক্লিক করে দিলাম। সেলে ক্লিক করার পর এখান থেকে ডলারটা নিয়ে আসবেন, এর জন্য এই অল অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো অল অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ইউএসডিটির পাশে অল আছে দেখেন,
তো এখানে দেওয়ার সাথে সাথে দেখেন ডলারটা চলে আসছে এবং আমার এখানে কিন্তু এই নগদের নাম্বারটাও শো করতেছে। তো আপনারা সব কিছু ঠিক আছে। এখন আপনি কি করবেন, প্লিজ অর্ডার নামের অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ফিনিশ অপশন আসবে, ফিনিশে চাপ দিয়ে দিবেন। তো এখানে কিন্তু আপনার কাজ আছে, আপনার দেখেন 2 মিনিট অপেক্ষা করতে বলছে, যে উপরে লেখেন 2 মিনিট। তো আপনি 2 মিনিট অপেক্ষা করবেন, আপনার নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাবে তারা। তো আপনারা সেটা অবশ্যই মেসেজও দেখবেন এবং নগদ অ্যাপের মধ্যে যেও আপনারা চেক করে নেবেন। আপনি চাইলে তার সাথে চ্যাট করতে পারবেন, এই চ্যাট অপশন আছে দেখেন, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি তাকে যে কোনো একটা SMS দিতে পারবেন। যেমন আমি এখানে হাই পাঠাইলাম, তো আমি এখান থেকে দেখেন হাই লিখলাম, হাই লিখে পাঠিয়ে দিলাম। তো এরপর আবার আমি এখান থেকে ব্যাক করে দিলাম। তো ব্যাক করার পরই যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা আসার সাথে সাথে এই পেমেন্ট রিসিপ্টটা কিন্তু এরকম হলুদ আকার ধারণ করবে। তো আপনার ততক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। তো আপনার যখনই টাকা আসবে তখনই কিন্তু এটা হলুদ হয়ে যাবে। তো আমার এখন দেখেন যে হলুদ হয়ে গেছে, তার মানে টাকা আসছে। তো আপনি এখন কিন্তু এগুলো নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনি টাকাটা চেক করবেন। চেক করে নেওয়ার পরে সব ঠিকঠাক থাকলে, মানে টাকা আসলে আপনি কি করবেন, এখানে এই পেমেন্ট রিসিভ এই অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, আপনি নিচেরটা দিবেন ইয়েস আই হ্যাভ ভেরিফাইড দিস পেমেন্ট অফ টাকা এত। তো আপনি এখানে ক্লিক করে দিয়ে এই কনফার্ম রিলিজ এখানে ক্লিক করে দেবেন। তো আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে 5 কিটা চাচ্ছে, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনার ডলারটা সে পেয়ে যাবে। তো আপনার কাজটা এখানেই শেষ। আপনি চাইলে ফিডব্যাক দিতেও পারেন, নাও পারেন। তো এরকমভাবে আপনারা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ডলারটাকে আপনি নগদ অথবা বিকাশ অ্যাকাউন্টে আনতে পারবেন। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।